বিশ্ব রাজনীতি এবং সমর কৌশলের সবচেয়ে সংবেদনশীল জায়গা হলো হরমুজ প্রণালী। গত কয়েকদিন ধরে এখানে যা ঘটে চলেছে সেটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত? ইরান সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল ওয়াশিংটন এবং তেল আবিবকে। আন্তর্জাতিক সমুদ্র সীমায় আটক করা হলো মার্কিন ও ইসরায়েলি সংযোগ থাকা বিশাল দুটি জাহাজ। কিন্তু কেন ইরান এই ঝুঁকি নিল? এর পেছনে কি শুধু নৌবিধি লঙ্ঘন, নাকি লুকিয়ে আছে বড় কোনো ভূ রাজনৈতিক সমীকরণ? আজকের এই ভিডিওতে আমরা এই ঘটনার নারী নক্ষত্র বিশ্লেষণ করব। ঘটনার সূত্রপাত গত 22শে এপ্রিল 2026। ইরানের শক্তিশালী আধা সামরিক বাহিনী IRGC ঘোষণা করে তারা হরমুজ প্রণালী থেকে দুটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে। এই জাহাজ দুটি হল পানামার পতাকাবাহী MSC ফ্রান্সেকা এবং লাইবেরিয়ার পতাকাবাহী এপামিনোল্ডাস। ইরানের দাবি জাহাজ দুটি নৌ চলাচলের আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। তবে আসল টুইস্ট এখানে নয়। তেহরান স্পষ্ট জানিয়েছে এই জাহাজগুলোর মালিকানা বা পরিচালনার সাথে ইসরায়েলি বিনিয়োগকারীদের সরাসরি যোগসূত্র রয়েছে। জব্দ করার সময় ইরানি স্পিডবোট এবং হেলিকপ্টার জাহাজ দুটিকে ঘিরে ফেলে এবং তাদের গতিপথ পরিবর্তন করে ইরানের বন্দরের দিকে নিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, ইরান হঠাৎ কেন এত আক্রমণাত্মক হয়ে উঠল? এর পেছনে প্রধানত তিনটি কারণ কাজ করছে। প্রথমত, পাল্টা জবাব। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে ইরান সংশ্লিষ্ট একটি তেলের ট্যাঙ্কার ম্যাজেস্টিক এক্স জব্দ করেছিল। ইরান তখনই ঘোষণা দিয়েছিল এর পরিণতি হবে ভয়াবহ। আজকের সেই ঘটনার টাইট ফর ট্যাট, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল হিসেবে দেখা হচ্ছে। দ্বিতীয়ত, নৌ অবরোধ ও টোল। গত 18ই এপ্রিল থেকে ইরান ঘোষণা করেছে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ যেতে হলে তাদের নির্দিষ্ট পরিমাণ টোল বা ট্যাক্স দিতে হবে। মার্কিন ও ইসরায়েলি জাহাজগুলো এই নিয়ম মানতে অস্বীকার করায় ইরান শক্তি প্রয়োগ করছে। তৃতীয়ত, গোয়েন্দা নজরদারি। ইরানের দাবি এই জাহাজগুলো GPS বা ট্রান্সপন্ডার বন্ধ করে গোপনে ওই এলাকা পার হচ্ছিল, যা নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করেছে ইরান। ওয়াশিংটন এই ঘটনাটাকে নৌ সন্ত্রাস হিসেবে অভিহিত করেছে। মার্কিন বাহিনীর সেন্টকম জানিয়েছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যে কোনো সময় পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। অন্যদিকে ইসরায়েল এই ঘটনাটাকে বিশ্ব বাণিজ্যের ওপর ইরানের নগ্ন হস্তক্ষেপ বলে দাবি করেছে। সমর বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, লোহিত সাগরের পর এখন হরমুজ প্রণালীও যদি দীর্ঘমেয়াদী যুদ্ধের ময়দান হয়ে ওঠে, তবে বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। ইরান এবং পশ্চিমা বিশ্বের এই লুকোচুরির খেলা কি বড় কোনো সংঘাতের দিকে যাচ্ছে, নাকি আলোচনার মাধ্যমে সমাধান আসবে? আপনাদের কি মনে হয়? ইরান কি সঠিক কাজ করছে? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং আন্তর্জাতিক সম্পর্কের এসব চাঞ্চল্যকর ইনসাইড স্টোরি পেতে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।